কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। আপনি যদি ওনাকে চেয়ার থেকে তুলে ছুঁড়ে ফেলতে চান, তাও চেয়ারটা উনি চেপে ধরবেন যদি কিছুক্ষণ থাকা যায়। তো এখন শপথ নেওয়ার আগে যতক্ষণ থাকা যায় ততক্ষণ, তারপরে তো উনি পদত্যাগ করলে করবেন, আর না করলে ওনাকে রিমুভ করে দিয়ে অন্যজন শপথ নেবেন। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। আগের বার তো নন্দীগ্রামে হেরেছিলেন, এবার উনি ভবানীপুরে বলছিলেন যে আমি এখানকার মেয়ে, এখানে বাড়ি, তো সে এখানেও হেরেছেন। তারপরে ওনার সামান্যতম লজ্জা থাকলে এ নিয়ে উনি কথা বলতেন না, মেনে নিতেন জনগণের রায়। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। তার মানে উনি সাধারণ লোকের রায় তো বিশ্বাস করেন না, ওই মরা লোকদের ভোট দিয়ে, অস্তিত্বহীন লোকদের ভোট দিয়ে, জোর করে রিগিং করিয়ে ভোট দিয়ে উনি জিতলে তখন মানুষ ওনার সঙ্গে থাকে। এবার যেহেতু মানুষ ভোটে ওনাকে হারিয়ে দিয়েছেন, এখন আর মানুষ সঙ্গে নেই। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন, ইলেকশন কমিশন। উনি ওনার পছন্দ মতো প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ অফিসার দিয়ে রিগিং করাতে পারেননি। এটা ওনার গায়ে সহ্য হবে কি করে? যদি উনি রিগিং করাতে পারতেন, এর আগের বারের ভোটটা যদি এরকম রিগিং না হতো, তাহলে মমতা ব্যানার্জি এর আগের বারও ক্ষমতায় আসতেন না। দে কিক মি ইন মাই বেলি, দে কিক মি ইন মাই ব্যাকসাইড, and they abused, physically manhandled, assaulted. উনি বলেছিলেন কি, যে তখন প্রশ্নন্দা ওখানে ডিসি দায়িত্বে ছিলেন, বলেছিলেন যে প্রশ্নন্দা আমার ব্লাউজ ছেড়ে দিয়েছে, প্রশ্নন্দা আমার হাত কামড়ে দিয়েছে। তারপরে তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, প্রশ্নন্দাকে কমিশনার করলেন এবং নিজের বাড়িতে ডেকে খিচুড়ি বিতরণ করালেন কালী পুজোতে। তো যে পুলিশ অফিসার তার ব্লাউজ ছেড়ে দিয়েছিল, হাত কামড়ে দিয়েছিল, তাকে পুজোতে ডেকে যে কমিশনার রাখলেন, আবার বাড়িতে ডেকে খিচুড়ি বিতরণ করলেন, তার মানে যে কথাটা বলেছিলেন মিথ্যা। আমরা কিন্তু সিপিএমের একটা পার্টি অফিসে হাত দিইনি, আমরা কোনো অত্যাচার করিনি। উনি তো সবসময় মিথ্যে কথা বলেন, তো এটা আরেকটা মিথ্যে কথা। সিপিএম এর অনেক পার্টি অফিস ভেঙে দিয়েছিলেন, অনেক পার্টি অফিস দখল করে নিয়েছিলেন। কশো ভেঙেছে, দখল করেছে, সেটা সিপিএম এর লোকদের জিজ্ঞেস করুন। উনি যা খুশি করতে পারেন, কিন্তু চেয়ারে উনি আর থাকবেন না। বাংলার মানুষ রায় দিয়ে দিয়েছে। এখন উনি আর, যদি বুদ্ধদেব ভট্টাচার্যের মতো সৌজন্য থাকতো, সম্মান বোধ থাকতো, তাহলে লোকে আলোচনা করার আগে গিয়ে রেজিগনেশনটা জমা দিতে। তো ওনার সেসবের তো কোনো বালাই নেই, অর্থাৎ ওনার কাছ থেকে সেসব কিছু আশা করা অনুচিত। তিনি যা করেছেন তাকে ছাড়ানোর ক্ষমতা কারো আছে বলে আমি মনে করি। এই সন্ত্রাসের সাথে নাকি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই যুক্ত রয়েছে। এটা তো ঠিকই, তিনি যেভাবে ভোট করাতেন সেভাবে ভোট করাতে পারেননি, সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে। তাতে ওনার সন্তুষ্ট থাকার কোনো কারণ নেই। ওনার শুধু দল হারেনি, ব্যক্তিগতভাবে উনি নিজের বাড়ি যেটাকে বলতেন সেখানেও হেরেছে। আগের বার তো নন্দীগ্রামে হেরেছিলেন, এবার উনি ভবানীপুরে বলছিলেন যে আমি এখানকার মেয়ে, এখানে বাড়ি, তো সে এখানেও হেরেছেন। তারপরে ওনার সামান্যতম লজ্জা থাকলে এ নিয়ে উনি কথা বলতেন না, মেনে নিতেন জনগণের রায়। ভোট সব এলাকার লোক সমানভাবে ভোট দেয় না, অতএব যে এলাকায় উনি বেশি ভোট পেয়েছেন তাহলে তো ওনাকে লিড দেখাতো না, যদি ওখানে কারচুপি করতে। তো ওনাকে লিড দেখানো হয়েছে। তারপর উনি যখন ভোট পাননি, লোকে ভোট দেয়নি যে এলাকায়, সেই এলাকার ভোটে অন্যজন জিতেছে, তো সেটা ওনার মেনে নেওয়া উচিত। তার মানে উনি সাধারণ লোকের রায় তো বিশ্বাস করেন না, ওই মরা লোকদের ভোট দিয়ে, অস্তিত্বহীন লোকদের ভোট দিয়ে, জোর করে রিগিং করিয়ে ভোট দিয়ে উনি জিতলে তখন মানুষ ওনার সঙ্গে থাকে। এবার যেহেতু মানুষ ভোটে ওনাকে হারিয়ে দিয়েছেন, এখন আর মানুষ সঙ্গে নেই। উনি বলেছিলেন কি, যে তখন প্রশ্নন্দা ওখানে ডিসি দায়িত্বে ছিলেন, বলেছিলেন যে প্রশ্নন্দা আমার ব্লাউজ ছেড়ে দিয়েছে, প্রশ্নন্দা আমার হাত কামড়ে দিয়েছে। তারপরে তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন, প্রশ্নন্দাকে কমিশনার করলেন এবং নিজের বাড়িতে ডেকে খিচুড়ি বিতরণ করালেন কালী পুজোতে। তো যে পুলিশ অফিসার তার ব্লাউজ ছেড়ে দিয়েছিল, হাত কামড়ে দিয়েছিল, তাকে পুজোতে ডেকে যে
কমিশনার রাখলেন, আবার বাড়িতে ডেকে খিচুড়ি বিতরণ করলেন। তার মানে যে কথাটা বলেছিলেন মিথ্যা। তো উনাকে কেউ উনার মতো মহিলার পেটে পিঠে কে লাথি মারতে গিয়ে নিজের হাত ময়লা করবে? ওটা উনি সত্য কথা যে বলছেন না সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। অন্য লোকে কি ভাবছে জানি না, কারণ আমি ওনাকে অনেক দেখেছি এবং উনি প্রচন্ড অত্যাচারী, সবসময় প্রায় মিথ্যে কথা বলেন, বেঠিক কথা বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক টাকা, অতএব উনার দলের লোকজন ভানাওতে গিয়ে আছে, সেরকম কোন জায়গায় যেতেই পারেন। তবে এখানেও থাকতে পারেন যাদের বহু কোটি টাকা থাকে, তাদের কোনো সাজা হয় না। এবং এসব লোকেরা কাকে খুশি রাখলে বাইরে থাকা যায় সেসব জানেন। বলছি সেই জায়গায় দাঁড়িয়ে কালকে তিনি করোনা কেন্দ্রে ঢুকেছিলেন, তাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো, বলা হলো আপনি প্রার্থী নন। উনি প্রার্থীও নন, কাউন্টিং এজেন্টও নন, তাহলে ওনার ঢোকার তো অধিকার ছিল না। ঢুকেছিলেন, উনি মনে করছেন যে এখনো পিসির পুলিশ আছে, ওনাকে সম্মান করবে? ঘাট ধাক্কা দেন, অ্যারেস্ট করেনি, ভাগ্যি ভালো। সেই জায়গায় দাঁড়িয়েছেন নবান্নের জয় শ্রীরাম স্লোগান, আবির খেলা হচ্ছে, কি বলবেন? তো একটা রাজনৈতিক পার্টির স্লোগান। তো নবান্নে এখন তৃণমূল পার্টি তার অফিস করেছিলেন, মমতা ব্যানার্জি সব আইন কানুন মানেন, এই জন্য ওখানে নিজের পার্টিতে জয়েন করাতেন অফিসে, ওখানে বসে পার্টির প্রেস কনফারেন্স করাচ্ছেন উনি আইন কানুন মানেন বলে। তো এখন যদি কেউ তাদের পার্টির স্লোগান দেয় তাহলে ওনার গায়ে জ্বালা ধরছে কেন? দেখুন, আমার সহজ, বিজেপি একটা সংগঠিত পার্টি, যেমন আমাদের সিপিএম বা অন্য কমিউনিস্ট পার্টিগুলো আছে, তাদের একটা সম্মিলিত সিদ্ধান্ত যেমন হয়, তেমনি বিজেপিরও যে এমএলএরা মিলিত হয়েছে পার্টি লেভেলে, তাদের কোনো সিদ্ধান্ত হতেই পারে, তবে এমএলএদের মুখ দিয়ে সেই সিদ্ধান্ত ঘোষিত হবে। এবং দেখুন, আগামীকাল পরশুর মধ্যে যে মিটিং হচ্ছে, সেই এমএলএরা বলবেন যে আমাদের নেতা কে হবে, মুখ্যমন্ত্রী কে হবে। আপনি কি মনে করছেন বা আপনার পয়েন্ট অফ ভিউটা কি? দেখুন, আমি তো বলবো যারা আজকে বিজেপির এখানে সরকার করা সম্ভব করেছে তাদের কথা মনে করা উচিত এই ব্যাপারে। ভবানীপুর এবং নন্দীগ্রাম যিনি মমতার বিরুদ্ধে লড়াই দিয়েছেন, আপনি কি তার কথা বলছেন? তো অবশ্যই তিনি, যাদের কথা আমার মনে আছে তাদের মধ্যে তিনি অবশ্যই একজন। নন্দীগ্রামেও তিনি আগের বার হারিয়েছেন, এবার নন্দীগ্রামে উনি জিতেছেন, ভবানীপুরেও হারিয়েছেন, তো উনি তো দাবি করতেই পারেন।